নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা এখন দেখছেন গ্রিন ফার্ম চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি এসে গেছি আমার ছাদ বাগানে এক দর্শক বন্ধুর অনুরোধে যে গন্ধরাজ লেবুর কিভাবে পরিচর্যা করা হয় এবং তার বিভিন্ন যে পোকামাকড় অসুখ বিসুখ হয় সেগুলো কিভাবে দমন করব এই নিয়ে একটু আলোচনা করার জন্য আজকে আমি সেই জন্যে আমার যে গন্ধরাজ লেবুর গাছটা আছে এই গাছটা আমি নিয়ে এসেছি, দেখাবো আপনাদের। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যদি এখনও পর্যন্ত কোনো বন্ধু সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন দেখতে থাকি। যে কোনো লেবু গাছই কিন্তু প্রচুর পোকামাকড় হয় এবং লেবু গাছটাকে একটি বিশেষভাবে একটু যত্ন করতে হয়, নাহলে লেবু গাছের কিন্তু বাড় বৃদ্ধিও ভালো হয় না এবং যদিও বা হয় ফুল আসে, ফুলের সিজনে সেই ফুলগুলো কিন্তু ঝরে পড়ে যায়। সেই জন্য সারা বছরই এর একটু যত্নে রাখতে হয়। লেবু গাছে কিন্তু তিনবার ফুল আসে, একবার হচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে, আর একবার হচ্ছে মার্চ এপ্রিলে, আর একবার হচ্ছে জুলাই আগস্টে। এই তিনবার ফুল আসার আগে পরে তো স্পেশাল এর যত্নের দরকার হয়। তাছাড়াও সারা বছর এই গাছকে একটু যত্নে রাখতে হয়, নাহলে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ হয়। তো লেবু গাছকে আমরা বাজার থেকে কিনে আনার পর আমরা কী ধরনের মাটি তৈরি করব, কী ধরনের পট নির্বাচন করব, বা গাছটাই কী ধরনের কিনে আনবো সেই ধরনের একটু আলোচনা করছি। প্রথমত যখন আমরা বাজারে গাছ কিনতে যাব নার্সারিতে, তখন দেখব যে গাছটা যেন বীজের গাছ না হয়। গাছটাকে কিন্তু যে কোনো ফল গাছে গ্রাফটিংয়ের গাছ দেখে কিনতে হয়, কারণ বীজের গাছ হলে তার ফল আসতে অনেক টাইম লাগে, 6-7 বছর 8 বছর টাইম লেগে যায়, ফলই আসে না। আর গ্রাফটিংয়ের গাছ হলে কিন্তু 1-2 বছরের মধ্যেই ফল চলে আসে। তবে গাছের গ্রোথ দেখে আমরা কিন্তু ফুল ফল নেব গাছে। তো আনার পর আমরা গাছটাকে 1 সপ্তাহ মতো আমাদের যদি ছাদে লাগাই বা উঠোনে যেখানেই লাগাই সেখানে 1 সপ্তাহের মতো রেখে দেব, যাতে সেই আবহাওয়ার সাথে গাছটা একটুখানি খাপ খাইয়ে নিতে পারে। তারপরে সেটাকে রিপটিং করব। এবার রিপটিং করার জন্যে তার যে মাটির কী ধরনের মাটি নেব। লেবু গাছের জন্য আমরা 50% মাটি গার্ডেন সয়েল আর 40% যে কোনো কম্পোস্ট আর 10% হচ্ছে কোকোপিট দেবো, 10% বালি দেবো, বা কোকোপিট নাও দিলে বালি দিয়েও দিতে পারেন। আর 1 মুঠো হাড়ের গুঁড়ো আর নিমখোল দেওয়া যেতে পারে। নিমখোল হচ্ছে 1 চামচ কি 2 চামচ মতো একটা টবের জন্য দিলেই হবে। এই মাটিটাকে তৈরি করে অন্তত 2-3 মাস রেখে দেওয়া ভালো, দিয়ে তারপর এই লেবু গাছটাকে আর কি পটিং করতে হবে। তো হয়ে গেল পটিং। রাখবো কোথায়? এই গাছটাকে কিন্তু রাখতে হবে প্রখর রৌদ্রে। যখন রিপটিং করব তখন গাছটাকে 1 সপ্তাহ একটু শেডে রাখবো, তারপর সেটাকে রোদে এনে রাখবো। মানে অন্তত 5-6 ঘন্টা যাতে ভালো রোদ পায় এমন জায়গায় গাছটাকে রাখতে হবে। এই হলো এর পরিচর্যা। এবার হচ্ছে খাওয়ার দেব। এটা তো হলো মানে পটিং করা পর্যন্ত। এরপর খাওয়ার দিতে হবে 0-52-34। এটা কিন্তু লেবু গাছের জন্য খুব ভালো, যে কোনো লেবু গাছ। এটা আমি গন্ধরাজ লেবু নিয়ে আলোচনা করছি, কিন্তু যে কোনো মৌসুমী লেবু হোক বা পাতি লেবু হোক, যে কোনো লেবু গাছে এই খাবারটা দরকার। 0-52-34 NPK, তার মানে এতে হচ্ছে নাইট্রোজেন নেই, ফসফরাস আর পটাশিয়াম আছে। এইটা হচ্ছে ফুল আসার আগে। আমি বলেছিলাম যে ফুল কোন কোন মাসে আসে, সেই ফুল আসার আগে এটাকে দিতে হবে। আর এমনিতে জৈবভাবে করতে চাইলে আপনারা মাঝে মধ্যে বা মাসে একবার হয়তো বা 15 দিনে একবার 1 মুঠো করে যে কিচেন কম্পোস্ট আমরা তৈরি করি বাড়িতে, সেই কিচেন কম্পোস্ট 1 মুঠো করে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। এছাড়া দিতে পারেন পাকা কলা খোসার জল,
বা পাকা কলা খোসা শুকিয়ে টুকরো করে কেটে, এতে অনেক পটাশ থাকে, এতে ফুল ফল আসার জন্য খুবই দরকার আর কি। এছাড়া সর্ষে খোলও দিতে পারেন মাঝে মধ্যে, সর্ষে খোলে পচিয়ে তার জলটাকে, সেই জলটাকে। তবে আমি কিন্তু এই খাবারটা বর্ষার সময়ের কথা বলছি না, কারণ বর্ষার সময় ফুল পচানো জল কিন্তু একদমই চলে না, আর বর্ষার সময় খাবারেরও খুব একটা দরকার হয় না। এছাড়া ফসফরাসের জন্যে চুনো মাছ পচিয়ে সেটাকে দিতে পারেন, কিংবা মাছ ধোয়া, যে কোনো মাছ ধোয়া জল, মাছে যে পোটা থাকে বা যে মাছের রক্ত বাজার থেকে আনার পর সেই প্রথম অবস্থায় সেই ধোয়া জলটাকে আমরা গাছে দিতে পারি, এতে কিন্তু প্রচুর ফসফরাস পাওয়া যায়। আর 12 মাসের লেবুর জন্যে একটা ব্যালেন্স এমপিকে দিতে হবে, সেটা হচ্ছে 19-19-19 বা 20-20-20। এই ব্যালেন্স এমপিকেটা তো তখনই দিতে হবে যখন আমরা গাছ থেকে লেবু হারভেস্ট করে নেব। তারপর হারভেস্ট করে নেওয়ার পর এই যে ছোট ছোট ডগের ডালগুলোকে যেখান থেকে আমরা তুলে নিলাম, সেই ডালগুলোকে একটু ছোট ছোট সব প্রুনিং করে নিতে হবে। আচ্ছা, এবার আসি আর একটা জিনিস, রাসায়নিক সার যারা দেবেন তারা কিন্তু গাছে ফুল ফল আসার আগে সিঙ্গেল সুপার ফসফেট আর লাল পটাশ এই দুটো 1 চামচ করে মিশিয়ে গাছের এই ধার থেকে এইভাবে দিয়ে দেবেন, গাছের গোড়ায় নয়, গাছের ধার থেকে এইভাবে দিয়ে দেবেন। তাহলে কিন্তু ভালো গাছের মানে ফুল ফলটা আসবে, ঝরে যাবে না। আমি আলোচনা করব বিভিন্ন অসুখ বিসুখ এবং ফুল যাতে ঝরে না যায় তার জন্যে আমরা কিভাবে তার ট্রিটমেন্ট করব সেই নিয়ে এখন আমরা আলোচনা করব। বন্ধুরা, লেবু গাছে কিন্তু সবসময় ধরতে গেলে একটু পোকামাকড়ের বা রোগ পোকার আক্রমণ একটু হয়, সেই জন্য আমাদের কাছে কয়েকটা ওষুধ রাখতে হবে। 1 নম্বর হচ্ছে, এই গাছে যখন ডাইব্যাক হবে বা ছত্রাকের আক্রমণ হবে তখন আমরা ম্যানকোজেব বা মেটালাক্সিন জাতীয় গ্রুপের কোনো ওষুধ আমরা গাছে স্প্রে করব। আমার কাছে আছে একটা ম্যানকোজেব গোত্রের ওষুধ ইন্ডোফিল 45। এই ইন্ডোফিল 45টা 2.5 গ্রাম 1 লিটার জলে দিয়ে স্প্রে করব। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো গাছে এই যেটা বললাম ইন্ডোফিলটা, এটা কিন্তু একবার দিলে হবে না, 10 দিন অন্তর দুবার বা 3 বার, সেটা দেখে দিতে হবে। 2 বার অন্তত দিতেই হবে, না হলে কাজ হবে না। যদি না হয় তাহলে 3 বার দিতে হবে। এরপর দ্বিতীয় হচ্ছে, কোনো যদি ব্যাকটেরিয়া আক্রমণ হয়, ব্যাকটেরিয়া আক্রমণ হলে তখন এই যে প্যান্টোমাইসিন, এতে আছে স্টেকটোমাইসিন ও টেট্রাসাইক্লিন। এই ওষুধটা যে কোনো দোকানে গিয়ে বললে এই কম্পোজিশনের এই ওষুধটা দিয়ে দেবে। আমারটা হচ্ছে প্যান্টোমাইসিন আছে। তো এই ওষুধটা যে কোনো রেপুটেড দোকানে, মানে যেখানে হচ্ছে সারের দোকান, মানে শুধুমাত্র ওষুধের দোকান আছে, সেখানে ওদের ওটা ভালো দোকান হয় আর কি। যে কোনো নার্সারিতে গেলে কি ওষুধ রাখবে জানি না, লুজ ওষুধ দেয়, কিন্তু এরকম প্যাকেট দেখে এই ওষুধগুলো আপনারা কিনে নিয়ে আসবেন। এই ওষুধটা 1 গ্রাম, এটা গুঁড়ো আছে, 1 গ্রাম 1 লিটার জলে দিতে হবে। এই ওষুধের সাথে আপনি দিতে পারেন 2 গ্রাম মতো সাপ ফাঙ্গিসাইড, যেটা আছে আমাদের সবার কাছে সাপ ফাঙ্গিসাইড থাকে, সেই সাপ ফাঙ্গিসাইডটা আমরা এই ওষুধটা 1 গ্রাম আর সাপ ফাঙ্গিসাইড 2 গ্রাম, এটা 1 লিটার জলে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে। এটা হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য। 3 নম্বর হচ্ছে, অনেক সময় দেখা যায়, আমার গাছেও দেখা যাচ্ছে, গাছের এই যে কোনা পুড়ে যায়, কোনা পুড়ে যাচ্ছে বা পাতায় কালো কালো ছোপ যদি হয়, সেক্ষেত্রে বুঝতে হবে যে মানে এগুলো কেন হচ্ছে, আগে বুঝতে হবে। সেক্ষেত্রে বুঝতে হবে যে এতে ম্যাগনেসিয়াম আর জিঙ্কের অভাব হচ্ছে। তখন আমরা কি করব,
ম্যাগনেসিয়াম কিসে আছে, ম্যাগনেসিয়াম সালফেট বা এপসন সল্ট। ওই এপসন সল্ট 5 গ্রাম, আর চিলামিন পাউডার, এটা আমার কাছে নেই, এরকম ছোট একটা স্যাশেতে পাওয়া যায়। ওই চিলামিন পাউডার ওটা 2 গ্রাম, ম্যাগনেসিয়াম সল্ট হচ্ছে 5 গ্রাম, আর চিলামিন পাউডার 2 গ্রাম। এটা নিয়ে গাছে স্প্রে করতে পারেন অথবা গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন। কারণ গাছে সবসময় আমাদের খাবারের মধ্যে ম্যাগনেসিয়াম, জিঙ্ক এইগুলো নাও থাকতে পারে, সেই জন্য এগুলো গাছের জন্য খুবই দরকার। আর যদি মিলিবাগ হয়, ওই যে সাদা সাদা তুলোর মতো যে মানে পোকাগুলো আসে, সেটা হলে প্রথমত ভালো করে স্প্রে করে দিতে হবে, ধুয়ে দিতে হবে। তারপর গাছে দিতে হবে একতারা ফাঙ্গিসাইড। আমার কাছে এটা আছে, এই যে একতারা ফাঙ্গিসাইড। এই ওষুধটা, এই একতারা পেস্টিসাইডটা, এটা 1/2 গ্রাম 1 লিটার জলে দিয়ে স্প্রে করতে হবে। আর এখানে দেখছেন এই যে পাতাগুলো খেয়ে নিয়েছে, এগুলো হচ্ছে ল্যাদা পোকা খেয়েছে। এই ল্যাদা পোকার জন্যে আমাদের কিং ডক্সা নামে এক ধরনের পেস্টিসাইড আছে, সেই কিং ডক্সা পেস্টিসাইডটা এতে কিন্তু স্প্রে করে দিতে হবে। এই যে আমার গাছেও হয়েছে এরকম, পুরো ল্যাদা পোকায় খেয়ে ফেলেছে। আর এমনি গাছটা ঠিক আছে। আর তবে গাছে যখন ফুল থাকবে সেই সময় কিন্তু একদমই কোনো ফাঙ্গিসাইড দেওয়া যাবে না। তেমন মনে করলে শুধুমাত্র একটুখানি নিম তেলটা আমরা দিতে পারি গাছে স্প্রে করে, আর কিন্তু কোনো কিছু দেয়া যাবে না। আর গাছের সব কিছু দেওয়া হলো, ফাঙ্গিসাইড, পেস্টিসাইড, খাওয়ার দাওয়ারও দেওয়া হলো, কিন্তু একটা জিনিস, গাছের যখন ফুল বা ফুল থেকে ফলে পরিণত হয় সেই সময় কিন্তু আমাদের একটু নিয়মিত মাইক্রোনিউট্রিয়েন্ট বা ভিটামিন দিতে হবে। এই ভিটামিনগুলো এদের জন্য এই সময়, যেমন আমাদেরও আর কি গর্ভবতী অবস্থায় যেমন দরকার হয় বিশেষ কেয়ার, সেই সময় এদেরও একটু বিশেষ কেয়ারের দরকার আছে। যে কোনো ধরনের ভিটামিন, যেমন ধরুন অ্যাগ্রোমিন গোল্ড আমি দিই, এছাড়া মোবোবিন আছে, তারপরে হচ্ছে বায়োভিটা এক্স, এগুলোকে দিতে পারেন। আমি দিই অ্যাগ্রোমিন গোল্ড 1 ml 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করে দিই। এটা কিন্তু 15 দিন অন্তর একবার করে দিতে হবে, তবে গাছ কিন্তু ভালো সুস্থ এবং সবল থাকবে এবং ফুল ফল ধারণে বা ধরে রাখতে সক্ষম হবে। বন্ধুরা, এবার আসি যে গাছে আমরা ফুল বেশি পরিমাণে কি করে আনব। গাছে ফুল বেশি পরিমাণে আনার জন্য বা ফুল হলেও সেই ফুল যাতে ঝরে না যায়, তার জন্য আমরা কি করব? তার জন্য আমাদেরকে দিতে হবে NPK 05234, এই ওষুধটা গাছে স্প্রে করতে হবে। এবার ধরুন ফুল এলো, ফুলটাকে আবার রাখতে হবে। এবার ফুলের মধ্যে অনেক সময় বেশিরভাগ ফুল ঝরে যায় বা সেই ফুল থেকে অনেক সময় ফল আসে না। তার কারণ হচ্ছে সেই গাছে দেখতে হবে যে স্ত্রী ফুল এসছে কিনা। যদি স্ত্রী ফুল না আসে তাহলে আমাদের কি করতে হবে, একটা ওষুধ আছে বুস্টার 2, এই যে বুস্টার 2, এই বুস্টার 2 ওষুধটা আমাদের দিতে হবে 1 ফোঁটা 1 লিটার জলে। এটা কিন্তু ফুল আসার আগে দিলে ভালো হয়। আর যদি কোনো কারণে নাও দেওয়া হয় তাহলে ফুল সবে সবে আসছে এই সময় দিয়ে দিলেও পরবর্তী ফুলগুলো কিন্তু স্ত্রী ফুল হবে, মানে পুরুষ আর স্ত্রী ফুল মিশিয়ে হবে। তবে আমাদের সেই ফুল গাছ থেকে, সেই ফুল থেকে আর কি ফল ধরবে। এই হলো যে স্ত্রী ফুল আসা পর্যন্ত হলো, ঠিক আছে। এবার হচ্ছে সেই ফুল এলো অনেক সময় ঝরে যায়, তখন আমাদের কি করতে হবে, ঝরে যাওয়ার অপেক্ষা না করে সেই সময় যখন ফুল থাকবে সেই সময় প্ল্যানোফিক্স নামে একটা ওষুধ পাওয়া যায়, সেই ওষুধটা আমাদের গাছে কিন্তু স্প্রে করে দিতে হবে 1 ml 1 লিটার জলে। সেটা দিলে গাছে কিন্তু ফুল আর ঝরবে না। এবার ফুল এলো, ফুল থেকে যখন ছোট ছোট দানা দানা মতো গুটি বেরোবে, সেই গুটিও অনেক সময় ঝরে যায়। সেক্ষেত্রে আমরা কি করব, সাপ ফাঙ্গিসাইড যেটা আছে আমাদের কাছে, সেই যখন গুটি থাকবে সেই গুটি থাকাকালীন ওই সাপ ফাঙ্গিসাইড 1 লিটার জলে 2 গ্রাম গুলে সেটা আমরা গাছে স্প্রে করে দেব।
দিলে দেখবেন যে আর কিন্তু ঝরবে না। তবে হ্যাঁ, 100% ফুল থেকে ফল কিন্তু কখনোই হয় না, কিছু ফুল কিন্তু ঝরে যাবেই। তবে বেশিরভাগ যাতে না ঝরে, যাতে বেশি আমরা ফলটা পাই, তার জন্য এই কাজগুলো আমাদের করতে হবে। এই হলো, তারপর গুটি ধরে যাওয়ার পর একটু বড় হলে সেইটার মানে ঝরে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এবার যখন আমরা ফলটাকে হারভেস্ট করে নেব, তখন তো আমরা গাছের সেই জায়গাগুলো, ডগাগুলোকে একটুখানি সফট প্রুনিং করে নেব। প্রুনিং আর হার্ড প্রুনিং কিন্তু আমরা বছরে একবার করব, ফেব্রুয়ারি মাসে। কারণ আমাদের টবের গাছকে আমরা বেশি বড় করতে পারি না, কিন্তু ঝাঁকড়া করতে হবে। সেই জন্য আমাদের ফেব্রুয়ারি মাসে যখন ফল হারভেস্ট করে নেব, তারপর কিন্তু আমাদের হার্ড প্রুনিং করে দিতে হবে, আর কখনোই হার্ড প্রুনিং করবো না। আর ফল প্রত্যেকবার তুলে নেওয়ার পর গাছে যখন শেষ হয়ে যাবে, তখন আমরা খাওয়ার হিসেবে ব্যালেন্স এনপিকে দেবো 19-19-19 বা 20-20-20। এই হলো সারা বছরের লেবু গাছের পরিচর্যা। লেবু গাছটা যেহেতু অ্যাসিডিক, সেই জন্য মাটিটাকে একটু অ্যাসিডিক করে রাখতে হবে। একটু বর্ষা ছাড়া যে কোনো সময় মাঝে মধ্যে একটু সর্ষের খোল পচানো জলটা এই গাছে দিতে হবে। দেখবেন তাহলে আপনার বাগানের পাতিলেবু বলি বা গন্ধরাজ লেবু বা কাগজি লেবু, এই লেবুগুলো কিন্তু ফুলে ফলে পুরো ভরে যাবে, অনেক ফল পাবেন এর থেকে। তাহলে বন্ধুরা, আজকে আর ভিডিওটাকে আর আমি বেশি দীর্ঘায়িত করব না, আজকে তাহলে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। যদি কিছু বলার থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে তা করতে পারেন। আর একটু যদি লাইক করেন, একটু শেয়ার করেন, তাহলে আমরাও একটু মোটিভেট হই ভিডিও করার জন্যে। নমস্কার বন্ধুরা।